আসসালামু আলাইকুম। আমি এখন 1 কাপ চিড়ার আধা কাপ টক দই দিয়ে দারুণ মজার একটা আইটেম বানাবো। তৈরি করা যদিও খুবই সোজা, খাইতে যে কি মজা বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চিড়া নিয়ে নিছি। এইগুলাকে আমি বার দুয়েক ধুয়ে নিব। চিড়ার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো ধুয়ে নেওয়া সবচেয়ে ভালো। চিড়াগুলাকে আমি 2 বার ধুয়ে নিলাম। ধোয়ার পরে এইটাকে আমি এই ভিজা অবস্থায় রেখে দেবো। চিড়াগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। এই ভিজা অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো, যাতে চিড়াগুলো পুরোটা ভিজে যাইতে পারে। ভিতরে যদি একটু সামান্য একটু দানার মতো থাকে সেটাও যাতে ভিজে নরম হয়ে যাইতে পারে। 10 মিনিট পরে চিড়াগুলো বেশ ভিতরে আর কোনো শক্ত গুটি নাই, মানে আর পানি চুষে একদম ঝরঝরা হয়ে গেছে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আধা কাপ টক দই, মানে যতখানি চিড়া তার অর্ধেক টক দই, আর আধা কাপের কাছাকাছি নারকেল, কোরানো নারকেল। স্বাদ মতো চিনি, আমি এখানে কোয়ার্টার কাপ সিকি কাপ চিনি দিলাম। 3 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। 3 টেবিল চামচ ময়দা বাইন্ডিং এর জন্য। 1 চা চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা। ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি, 1 চা চামচের মতো। এগুলোকে আমি খুব ভালো মতো চটকায় মেখে নিব। অনেকটা রুটি পরোটা টাইপের একটা খামির করে নিতে হবে। ভালো মতো চটকায় মাখতে হবে যাতে চিড়াগুলো একদম ভর্তা হয়ে যায় আর কি। মাখলাম, আমার এটা একটু নরম মনে হচ্ছে। আমি এর মধ্যে এখন আরো 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। নরম হবে, কিন্তু অত নরম যেন না হয়, একটু রুটি পরোটার খামিরের থেকে একটু বেশি নরম আর কি। ভালো মতো মেখে নিলাম। খুবই আঠালো টাইপের একটা ডো হয় আর কি, খুবই আঠালো। যাই হোক, এখন আমি এটাকে হাত থেকে সবগুলা কাছায় নিয়ে নিই। যত সম্ভব নিয়ে নিলাম। এটাকে এখন আবার 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি একটা প্লেটে একটু তেল মেখে নিছি। 2 হাতের তালুতে একটু তেল মেখে নিব। নিয়ে এর থেকে ছোট ছোট করে নিয়ে আমি অনেকটা আমাদের চমচমের মতো একটা, খুব আঠালো, যাই হোক চমচমের মতো একটা শেপ দিয়ে পিঠাগুলা বানায় নিব। এই যে করে বানায়, এটাকে আমি একটা এই প্লেটটার উপরে রেখে দেবো। ছোট 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 করে এরকম করে সবগুলোকে বানায় নিব। তো আমি সবগুলোকে পিঠাকে বানায় নিলাম। এখন এখানে আমি কিছু তেল গরম করছি, এটা মাঝারি থেকে একটু উপরে আছে। এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে আমি ভেজে নিব। মাঝারি দিয়ে আছে আর কি, মাঝারি থেকে একটু উপরে না। এই মিনিট 2 মধ্যে এই পিঠাগুলা ভেসে উপরে উঠে আসতেছে। এখন এগুলোকে আমি উল্টা পাল্টা সুন্দর করে বাদামি করে ভেজে নেব। 7-8 মিনিট পিঠাগুলাকে উল্টা পাল্টায় ভেজে আমি এগুলোকে এখন তেল থেকে তুলে নিব। এগুলো কিন্তু আর একটু ডিপ হয়ে যাবে, সেজন্য একটু কম কালার থাকতে থাকতে উঠে নিতে হবে। একটা টিস্যুর উপরে উঠে নিব। বাকিগুলোকে আমি ঠিক এভাবে ভেজে নেব। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিড়ার টক দিয়ে তৈরি পিঠা। খুব সহজ তৈরি করা। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু দরকার হইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। তৈরি করা যেমন সোজা, খাইতে কিন্তু দারুণ মজার। আমি মিষ্টি একটু কম দিছি, একটু কম মিষ্টি ভালো লাগে। আপনারা পছন্দ মতো মিষ্টি দিয়ে নিন। আপনাদের ভেঙে ভিতর দিকটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই রকমের বিকালের নাস্তায় বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।